নমস্কার। আজকে WBCS 2022 যেটাতে আমি অলরেডি সিলেক্টেড, তার মার্কস দিয়েছে। অনেকদিন পরেই দিল। তো আজকে তারই কিছু কথা বলবো সেটাকে নিয়ে। কেন হঠাৎ করে গাছের সামনে এসে ভিডিওটা বানাচ্ছি সেটাও বলবো। তো আমি পেয়েছি 108, 150-এর মধ্যে, যেটাকে মোটামুটি আমার মনে হয় ঠিকঠাক মার্কস, ভালোর দিকেই বলতে পারে। তো আমি কোনোদিনও ওটা এক্সপেক্ট করিনি কি আমি ইন্টারভিউতে ভালো নম্বর পাবো, কারণ এর আগে আমি 4-5টা ইন্টারভিউ দিয়েছি, প্রত্যেকটাতেই আমার এভারেজের থেকে, মানুষের এভারেজের থেকে অনেক কম নাম্বার পেয়েছি আমি। তো তো এখানেও আমার খুব একটা এক্সপেকটেশন ছিল না। আমি ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগি, রীতিমতো ভুগছিলাম সেই সময়। যখন পাশ করি তখন আমি যখন কোশ্চেন পেপারগুলো খুলে দেখি, তখন দেখি আমি দিশেহারা যে আমার কাছে কিছু মানে মার্কস লেখা নেই, কত পেতে পারি। যাই হোক করে মোটামুটি তারপরে অনেকক্ষণ ধরে ক্যালকুলেট করার পরে বললাম থাক, যা হবে হবে, পাস করেছি, এবার ইন্টারভিউটা দেই ঠিকঠাক করে। তো ইন্টারভিউ দেওয়ার জন্য বিভিন্ন জনের কাছে আমি ইন্টারভিউ দিয়েছিলাম। তো সেখানে ইন্টারভিউতে একজনের আমার মোটামুটি রাইসে যখন ইন্টারভিউ দিচ্ছিলাম তখন একটা ইন্টারভিউর পর আমার ইন্টারভিউর একটা মানে গ্রিপ তৈরি হয়েছিল যে আমি পারছি, মানে সিচুয়েশান কন্ট্রোল করতে পারছি। এখানে পারা না পারাটার থেকে বড় কথা যে সিচুয়েশানকে কন্ট্রোল করা। তো সপ্তর্ষিবাবুর কাছেও সেম, যে একটু মোটামুটি প্রথম দিকে একদম আন্ডার কনফিডেন্ট থাকলেও পরের দিকে আমি মোটামুটি পারছিলাম আর কি। কিন্তু ইন্টারভিউর আগের দিন সকালবেলায় একজনের কাছে ইন্টারভিউ দিচ্ছিলাম, উনি এবং আমি ভাবতাম যে গ্রুপ সিতে বাংলাতেই ইন্টারভিউ হবে। তো সেই মতো আমার মাইন্ডসেট ছিল। হঠাৎ করে উনি ইংলিশে কোশ্চেন করাতে আমি পুরো ভয় খেয়ে যাই, এবং আমি ওই ইন্টারভিউটাতে পুরো বাজে দিয়েছিলাম ইন্টারভিউটা। তো সেখানে আমার কনফিডেন্স লেভেল এত কমে গেছিলো যে তারপরের যে মাঝখানে একদিন ছিল আমি সেদিন একটুও পড়িনি, শুধু ভেবে গেছি যে কী হবে আমার। যাই হোক, তো এই ইন্টারভিউর কথা বলতে গেলে বলতে হয় যে আমার এমনি বেশ পারি না পারি মোটামুটি ছিল যে শাড়ি পরেই যাব, ঠিক আছে। এর আগে ইন্টারভিউগুলো আমি শাড়ি পরে যাইনি, একটা তো সব চুড়িদার পরে গেছিলাম। আমি শাড়ি ক্যারি করতে পারি না। তো আমার রুমমেট আমাকে প্রপার ওয়েতে শাড়ি চুজিং থেকে শুরু করে শাড়ির সমস্ত ভাবে আমাকে সুন্দর লাগতে পারে তার সমস্ত রকম ব্যবস্থাও করে দিয়েছিল। সুন্দর করে শাড়ি পরিয়ে দেওয়া বা কীভাবে ম্যানেজ করবো শাড়িটাকে সেটাও মানে বলে দেওয়া আর কি, যেটাকে বলে। তো তারপরে কি হয়েছিল যে আমি ইন্টারভিউ দেই, এবং ইন্টারভিউতে প্রথম কোশ্চেন ছিল আমাকে আমার কাস্ট নিয়ে কোশ্চেন, যেটা আমি বলতে পারিনি, ওখানে একটা নেগেটিভ পয়েন্ট। তারপরে ওনারা কোশ্চেন করেছিলেন যে আমার জুয়েলারি ভালো লাগে, আমি 2-1টা জুয়েলারি পরেছিলাম, তো সেখান থেকে ওনারা সোনা নিয়ে কোশ্চেন করেন। গোল্ড ক্যারেট, কত ক্যারেটের চলে, কোথায় চলে, কি ব্যাপার, কি খাদ মেশানো থাকে, কি মানে এরকম টাইপের জুয়েলারি নিয়ে, মানে মেনলি ওনারা গোল্ড নিয়ে কোশ্চেন করেছিলেন, যেগুলো আমি মোটামুটি পেরেছি। তারপরে আসেন আরেকজন স্যার কোশ্চেন করেন, সামনে একদম বসেছিলেন। তো উনি কোশ্চেন করেছিলেন যে তোমার কি পছন্দ, গান, আবৃত্তি, নাচ। তো আমি এর আগে শুনে গেছিলাম যে যারা সাহিত্য মানে নিয়ে পড়াশুনো করেছে তাদেরকে অনেক সাহিত্যের কোশ্চেন করেছে। তারপরের দিকে পরে আরও সবাইকে নাকি, যারা যেই অনার্সই হোক না কেন, সবাইকে সাহিত্য নিয়ে কোশ্চেন করছিল, এবং তারা সবাই মানে অবভিয়াসলি ওটা বলতে পারার না পারারই কথা। তো আমাকে যেই কোশ্চেনটা করেছে আমি 1 সেকেন্ডও ভাবিনি, আমি সঙ্গে সঙ্গে বলেছি যে আমার গাছ ভাল লাগে, ঠিক আছে, এবং আমি গাছ করতে ভালোবাসি, আমার ইনডোর প্ল্যান্ট খুব ভালো লাগে, ইনডোর অর্নামেন্টাল প্ল্যান্ট। তো ওনারা তারপরে কোশ্চেন করা শুরু করেন, কোশ্চেন ঠিক নয়, জিজ্ঞেস করা শুরু করেন, মানে কনভারসেশন করা স্টার্ট করেন যে কীভাবে কী মানে কোথায় রেখেছো গাছগুলো, কখন জল দাও, এই মানে কী গাছ রেখেছো, কীভাবে পরিচর্যা করো, কী খাবার দাও, এইরকম টাইপের বিভিন্ন রকম কোশ্চেন আর কি। তো এই কোশ্চেনগুলো করেন, এবং কিছুক্ষণ পরে স্যার বলেন যে ও নাকি 2-1টা মানে তার আগে, এইসব কোশ্চেন করার আগে একজন স্যার বলেন যে শুধুমাত্র ইন্টারভিউর পারপাসে অনেকে এগুলো বলে থাকে, তো ওগুলো এমনি বলছো তুমি। আমি তখন তারপরে যে কোশ্চেনগুলো স্টার্ট হয় আমাকে, এবং স্টার্ট করে সবাই বলতে, এবং আমি বলতে শুরু করি, তো তখন ওনারা বুঝতে পারেন, অনেকক্ষণ পরে বুঝতে পারেন, তখন অনেকগুলো অলরেডি ওনারা কোশ্চেন করে ফেলেছেন, তখন বুঝতে পারেন যে আমি সত্যি গাছ ভালোবাসি। এবং এটা ঠিক যে আমার সঙ্গে 10 মিনিট কেউ বসলেই ওনারা বুঝে যাবেন যে আমি গাছ কতটা ভালোবাসি। তো ওটাতে আমার অনেকটা ইন্টারভিউ টাইম
নিয়েছিল, যে কারণের জন্য আর বাদ বাকি কোশ্চেন ওনারা করতে সুযোগ পাননি। জাস্ট দু একটা জিকে কোশ্চেন করেছে, তার মধ্যে একটা দুটো পারিনি, বাকিগুলো হয়তো দু একটা পেরেও ছিলাম। তো আমি খুব বেশি পড়াশুনো করে যাইনি ইন্টারভিউতে, শুধুমাত্র কনস্টিটিউশন বেসিক হিস্ট্রি, বেসিক জিওগ্রাফিগুলোই পড়ে গেছিলাম। খুব ভালো করে প্রিপারেশান নিয়েও যে গেছিলাম এমনটা নয়, বাট আমার এই গাছ আমাকে বাঁচিয়ে দিয়েছে। এবং আমি ওই ইন্টারভিউতে আমি এসেও বলেছিলাম যে আমার ইন্টারভিউটা খুব ভালো হয়েছে, যা হবে হবে, বাট ইন্টারভিউটা আমার খুব ভালো হয়েছে। আমি খুব পজিটিভ ছিলাম পুরো ইন্টারভিউ জুড়েই। আর আজকের দিনে আমি যখন রেজাল্টটা পেয়েছি, মানে মার্কসটা পেয়েছি, আমি তো রেজাল্ট আগেই পেয়ে গেছি, জয়েন করে নিয়েছি অলরেডি। তো ইন্টারভিউর নাম্বারটা আমাকে আজকে সত্যি একটা ভিডিও বানানোর এরা একটা মানে গাছ আমাকে কি দিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। আমি শুরু করেছিলাম গাছটা ডিপ্রেশন থেকেই, সেটা কোথায় নিয়ে গেল আমাকে, আমার এটা মনে হয়। কারণ আমি মেন পাস করেছিলাম, খুব মার্জিনে পাস করেছি, বাট ইন্টারভিউ নাম্বারটাও ওয়াও আমি নিজেই বলছি। খুব ভালো লাগছে। তবে হ্যাঁ, এই মেন্সের মার্কস বলুন বা যাই বলুন না কেন, এটা যারা WBCS দেয় অ্যাকচুয়ালি তারা বুঝতে পারবে, বা বুঝতে পারবেন নাকি তাও জানি না আমি, বাট আমি বুঝতে পারছি যে কোথায় কোথায় আমার প্রবলেম রয়েছে, এবং সেগুলোকে আমি ঠিক করার চেষ্টাও ডেফিনেটলি করব। যেরকম 2021 সালে যখন মার্কস দেখেছিলাম আমি, তখন আমার 12 মার্কসের ডিফারেন্স ছিল মেন্সে। জানি 12 মার্কসের ডিফারেন্স অনেকটাই হয়, বাট আমি জানতাম আমি পারবো ওটাকে মেকআপ করতে কোনো একদিন। তো পেরেছি সেটা, এবং আজও মনে হয় যে হয়তো আমি পারবো। কতটা কখন পারবো আমি জানি না, বাট চেষ্টা ডেফিনেটলি আমি করবো। এবছর না হোক পরের বছর, তারপরের বছর, যতদিন পরীক্ষা হবে ততদিন দিয়ে যাব, ওই পে স্কেল পর্যন্ত না যাওয়া পর্যন্ত। যাই হোক, থ্যাংক ইউ। এভাবেই আমার গাছ আমাকে ভালোবাসুক, আমিও গাছকে ভালোবাসি। ব্যাস এভাবেই চলতে থাকুক।